সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন অনেকটা একটু আগে আমি বাথরুমে গেছি ফ্রেশ হতে, আর তারপরে কী হয়েছে, তারপর আমি মানে টাওয়েল নিয়ে যেতে, গামছা নিয়ে যেতে ভুলে গেছি। তারপর তোমার দাদাকে মানে আমি ডাকছিলাম যে আমাকে গামছা দাও না, টাওয়েল দাও না, আমি নিয়ে আসতে ভুলে গেছি। তারপর তোমার দাদা টাওয়েল দিতে গিয়ে যা করলো, মানে পুরো একদম মাল ছড়িয়ে দিল, মানে রায়তা ফেলিয়ে দিল। তো টাওয়েল দিতে গিয়ে যা করলো আর বলার কথা না। এই হচ্ছে সেই 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 ব্যাপার। আর ওয়েদারটাও দারুণ, কিছু বলার নেই। তো ঠিক আছে চলো, তো সেই সব যাই হোক গিয়ে হলো। তারপর হলো তো এসছি আবার সব মানে শুয়ে পড়েছে, আবার আবার শুয়ে পড়েছে। আমি ডাকছি ওঠো, যত উঠে পড়লো, ফ্রেশ হয়ে গেল। তারপর কেন ঘুমাচ্ছে, বলছে না তাই একটু ঘুমাবো, তুমিও পারলে শুয়ে পড়ো। আমি শোবো না, আমি ঘুমাবো না, আমি এখন উঠে পড়েছি, আমার ঘুমাবার নেই। আমি ভাবছি কি ব্রেকফাস্ট বানানো যায় সেই কথা। তোমার দাদার এমনি একটু এরকমই আছে। একবার আমাদের বাড়িতে প্রচুর লোক এসেছিলো, আমার বিয়ের প্রথম প্রথম প্রচুর লোক, মানে প্রতিটা ঘরেই মোটামুটি লোক ছিল, প্রচুর মানে কী। আর সেই রাত্রিবেলা আমাকে ডেকে নিয়ে গিয়ে ছাদের সিঁড়ি হয় না, সিঁড়ির মধ্যে এরকম স্লোপিং মধ্যে থাকে, সেখানে আমাকে আদর করছিল, আমার এখনও মনে আছে। এই জন্য বাড়িটার না দিয়াল, সেই দিয়ালগুলোতে ওই সেই আগে আসতাম, এই যে ঘরের দিয়ালগুলো বা ছাদের দিয়ালগুলো, ওগুলোতে না ছিপকিয়ে ছিপকিয়ে আগুন করতো। এখনও সেই জন্য দিয়ালগুলো হাত দিলে মাঝে মধ্যে মনে হয় আহা, দিয়ালগুলোর কত কিছু সাক্ষী আছে। তো সেই জায়গায় ওই আর কি, তো ওরকম ছাদে নিয়ে আসে ওরকম করেছিল। আমি না ওই কি ছাদে কেন, রাত 2:30-3টের সময় খেয়ে। আর আজকে ওরকম টাওয়ালটা চাইছিলাম, গামছাটা চাইছিলাম, কোথায় দিবে না করে তখন উল্টো পাল্টা করলো। বলছে ওয়েদারটা তো ভালো, আর তা কী হয়েছে, বলছে না ভোরবেলা তো এরকম কিছু তোমার আদর করা হয়নি, সেই জন্য 6টার সময় 5:30টার সময় আদর করবে, বলো। কিছু বলার নেই। তারপর বলে এসে টয়লেট করে শুয়ে পড়েছে। আর হ্যাঁ, আমি এখন ঘুরে বেড়াচ্ছি, কী ব্রেকফাস্ট বানাবো কী বানাবো বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। কিন্তু আমাকে তো বানাতে হবে, শুলে হবে না। এই হলো ঘটনা। জামা কাপড়টা ছেড়ে নাইটিটা চেঞ্জ করে এইটা পরলাম, পরে বসে আছি। দেখা যাক, আমারও যদিও একটু ল্যাথার্জি লাগছে, ঘুম টুম পাচ্ছি, কিন্তু উপায় নেই গো। থাক, আমি ঘুমাবো না, আমি ঘুমলে অসুবিধা হয়েছে। আমি উঠবো এখন, ব্রেকফাস্ট বানাবো, তারপর দুপুরে কি লাঞ্চ হবে, মাছগুলো ফ্রিজ দিয়ে বের করবো, করে কিছু একটা বানাবো, ডাল মাছের ঝাল হাবি যাবে কিছু বানাবো। এখন কিছু ব্রেকফাস্ট বানাবো, তারপর ভাবছি একটু গোল্ডেন কালারের একটা, বেরোতে পারছি না গো, আমার ঘরে কত কিছু বেড কভার, তারপর একটু নেল পলিশ, কত কিছু কেনার আছে। ভাবছি একটু গোল্ডেন কালারের নেল পলিশ কিনবো, নেল পলিশ কিনে পরবো। তারপর কি ঘটনা, আমাকে যে মেয়েটা মানে নেল এক্সটেনশন করেছিল, তার স্বপ্ন দেখলাম তাকে ফোন করলাম, করে বললাম এই যে সামনে বিয়েবাড়ি আছে, আমাকে একটু পার্লার মেকআপ করে দেওয়া তো, মানে কুচভি ফোন করে আবল তাবল বকি, মানে স্বপ্ন দেখি। সে যাই হোক, তো আমি ভাবলাম থাক, এখন আর এক্সটেনশন করেই লাভ নেই, সামনে পুজো তখনই করাবো, যদি করাই আমরা শিওর। আর যদি নিজেরগুলোই সুন্দরভাবে বেড়ে গিয়ে ভেঙে চুড়ে না গোটা থাকে, মানে ভেঙে চুড়ে না যায় গোটা থাকে, তাহলে নিজেরগুলোইতেই হয়ে যাবে। তো ভাবলাম আজকে একটু গোল্ডেন কালার একটা নেল পলিশ কিনবো, পার্পল কালার কিনবো, এবার দেখা যাক কবে কি কেনা যায়। আর বিছানা কাটা চাদর কিনবো, আর একটা জিনিস কেনার আছে গো, কেনা হচ্ছে না, কিনবো হচ্ছে, কিন্তু কেনা হচ্ছে না এই ওয়েদারের জন্য শুধু একটা জিনিসই ভালো হচ্ছে, সেটা হলো আদর। খুব একদম খুব খুব মানে এখন যদি সকাল বিকেল রাত দিন যখনই দেখছি, আগে তো তাহলে একটা সময় ছিল যে ঠিক আছে রাতে ঠিক আছে, এখন তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাথরুমে ফ্রেশ হতে গেলাম তখন, আবার যদি দুপুরবেলা ওই 3টে 3:30 তখন, আবার যদি রাত্রিবেলা 12:30 1টা 2টো, 12:30 বলছি, সেই 1:30 2টো করে তখন, মানে কুছ ভি কভি তো হামি ছোড়ো না, একদম না। ও কী জিনিস, আর যেন এরকম তোমার দাদার মনে হয় ও। আর সারাক্ষণ তো একটা কাজ তো করেই যাচ্ছে, সারাক্ষণ ঘুরতে যেতে, মানে যতক্ষণ ঘরে আছে না বেরোনো পর্যন্ত একটা কাজ করে যাচ্ছে হাতে, মানে সেই বলে না যখন হাতে কিছু বল টল দিয়ে টিপতে হাতে লেগে গেলে, তো সেরকম অবস্থা।
ওর এবার হাত ভেঙে গেছিলো বিয়ের আগে, তা হাতে ডক্টর বলেছিল ওই বল মতো স্পঞ্জ মতো দিয়ে টিপতে। আমি বলেছি যে তাহলে ওরকম স্মাইলি কিনতে পাওয়া যায়, হাতের মধ্যে নিয়ে টিপবে। বলছে না, তোমার স্মাইলি দুটো নিয়ে এসো না, ভালো করে টিপবি। মানে কোনো কোনো কথার মানে আছে, তোমার স্মাইলি দুটো নিয়ে এসো না ভালো। কী আর বলবো এই ঘটনা। তো এখন উনি সবসময় স্মাইলি তো এখন ঘরেই পেয়ে গেছে, তো ওই জন্য সবসময় যখনই ঘরে থাকে তখনই স্মাইলি টিপে যাচ্ছে, সবসময় স্মাইলি টিপে যাচ্ছে। হ্যাঁ গো, হাতে চোট টোট লাগলে না বলে যে বাবা মাসি কালকে খাই কি পায়ে চুলকেছিল, এখন চুলকেছে তাই সে স্মাইলি হাতে কিছু লেগে থেকে গেলে না সে বলে যে স্মাইলিগুলোকে টিপতে। তো সেই ওকেও সেই অবস্থা। ও তো এখন এখন একদম ন্যাচারাল স্মাইলি পেয়েছে না, সেগুলো খালি টিপে যাচ্ছে সারাক্ষণ, যতক্ষণ ঘরে থাকবে। কী রান্নাঘরে, কী বাথরুমে, কী বেডরুমে, সব যখনই স্মাইলিগুলো হাতের সামনে পাবে টিপে দেবে। কেন? যাই হোক, চলো এখন গুলতানি পাকালাম, স্মাইলি টেপের গল্প করলাম। তো এই হলো ঘটনা। সেই এবার চলো টাটা। কেমন বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। এখন অনেকটা ভোরবেলা, আমাদের বাড়িতে সবাইকে আমি ডাকছি, কেউ এই ওয়েদারে উঠতে চাইছে না, উল্টে খালি বলছে পাশে চলে এসে শো, তুমি এখানে শো, তুমি কেন উঠেছো? ঘটনা হচ্ছে সেই মজা, সেই বৃষ্টি হচ্ছে, মানে সেই মজা। বৃষ্টি হচ্ছে, এ ঘরে এসি চলছে, মানে একদম দারুণ ব্যাপার। তো বললে ও সবাইকে ডাকতে এসে বলছে না না উঠতে হবে না, সবাই এখন শো, গায়ে চাদর উঠে ঢুকে যাও। তো আমার পর বলছে, আনলাম না উঠো, উঠতে হবে, কাজ আছে, চলো অনেক বেলা হয়ে যাচ্ছে, উঠে পড়ো। যদিও এখন বাজে তোমার 7টা বাজতে যায়, 6:30 7টা। তো এই হচ্ছে ব্যাপার, সেই রসের ব্যাপার, সেই মানে বৃষ্টি হওয়া মানেই সেই মন উড়ু উড়ু। সেই আরে বলো না, একটু আগে আমি বাথরুমে গেছি ফ্রেশ হতে, আর তারপর কি হয়েছে, বেলা আমাদের বাড়িতে সবাইকে আমি ডাকছি, কেউ এই ওয়েদারে উঠতে চাইছে না, উল্টে খালি বলছে পাশে চলে এসে শো, তুমি এখানে শো, তুমি কেন উঠেছো? ঘটনা হচ্ছে সেই মজা, সেই বৃষ্টি হচ্ছে, মানে সেই মজা। বৃষ্টি হচ্ছে, এ ঘরে এসি চলছে, মানে একদম দারুণ ব্যাপার। তো বললে ও সবাইকে ডাকতে এসে বলছে না না উঠতে হবে না, সবাই এখন শো, গায়ে চাদর উঠে ঢুকে যাও। তো আমার পর বলছে, আনলাম না উঠো, উঠতে হবে, কাজ আছে, চলো অনেক বেলা হয়ে যাচ্ছে, উঠে পড়ো। যদিও এখন বাজে তোমার 7টা বাজতে যায়, 6:30 7টা। তো এই হচ্ছে ব্যাপার, সেই রসের ব্যাপার, সেই মানে বৃষ্টি হওয়া মানেই সেই মন উড়ু উড়ু। সেই আরে বলো না, একটু আগে আমি বাথরুমে গেছি ফ্রেশ হতে, আর তারপর কি হয়েছে,